আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমান ভাই আছেন যাদেরকে নামাজের কথা বলা হলে বলে নামাজ পড়লে কি হবে, আইদা মিথনা, যখন আমরা মৃত্যুবরণ করব, আইদা মিথনা ওয়া কুন্না তুরাবা, এবং আমরা মাটি হয়ে যাব, যালিকা রাজুলুন বাঈদ, এরপরে আমাদেরকে পুনরায় জীবন দেওয়া হবে, আমাদেরকে জীবিত করা হবে। এটা অনেক দূরের কথা, অনেক দূরের কথা। এটা শুধু অমুসলিমদের মধ্যে ছিল তা নয়, আমাদের মুসলমানদের মধ্যে অনেক ভাই আছেন এই কথা বলেন, অনেক দূরের কথা। আগে খাই, বুক বিলাস করি, হারামের মধ্যে কোনো বাজবিজ করার দরকার নেই। আগে আমি সম্পদ জমা করি, চাকচিক্যে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করি, পরেরটা পরে হবে। যালিকা রাজুলুন বাঈদ, অনেক দূরের কথা। আল্লাহ রসুল যখন মুসলিমদেরকে এই পুনরুত্থান দিবস সম্পর্কে তাদেরকে বললেন, তোমাদের এই জীবনের পরে আরেকটা নতুন জীবন শুরু হবে, যে জীবনের শুরু আছে শেষ নয়, অনন্তকাল শুরু হবে। তোমাদের সেই দিবসের উপর তোমরা ইয়াকিন করো, বিশ্বাস করো, তোমাদের এই পরকালীন জীবনকে সুন্দর করার জন্য তোমরা চেষ্টা করো। তারা কি বলতো, আইদা মিথনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজুলুন বাঈদ, এটা অনেক দূরের কথা, আমরা মাটি হয়ে যাব, আমরা মৃত্যুবরণ করব, মাটির সাথে মিশে যাব, এরপরে আবার পুনরায় জীবন দেওয়া হবে, এটা অনেক দূরের কথা। আল্লাহ পাক এই পুনরুত্থান দিবস সম্পর্কে ইরশাদ করেছেন, উদ্ধৃত করেছেন, ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। পুনরুত্থান দিবস, প্রত্যেক মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে, গত হয়েছে যারা আসবে, সকলকেই আল্লাহ পাক প্রাণ দেবেন, আত্মা দেবেন। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ফাকাইফা ইযা জামানাহুম, যখন তাদেরকে সমবেত করা হবে, কি অবস্থা হবে তাদের, লা রাইবা ফীহি, এমন এক দিনে যে দিন অবশ্যই সংগঠিত হবে, লা রাইবা, কোনো সন্দেহ নাই যে এই পুনরুত্থান দিবস আবার সংগঠিত হবে না, এটা কোনো সন্দেহ না, অবশ্যই সংগঠিত হবে। ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়ুফিয়াত কুল্লু নাফসিন, এবং প্রত্যেক ব্যক্তির তার প্রাপ্য, তার পারিশ্রমিক দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, সে যা জীবনে অর্জন করেছে তার। ওয়া হুম লা ইউযলামুন, এবং সামান্যতম কাহার উপর বেইনসাফি করা হবে না, জুলুম করা হবে। এটা হলো পুনরুত্থান দিবস। কামা বাদানা ওয়ালা খালকিন নুঈদুহু, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে আমি তোমাদেরকে যেভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম, কোনো নমুনা ছাড়া আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, আমাদেরকে হাত বানাইছেন, পা বানাইছেন, আমাদের চেহারাগুলো বানাইছেন, কোনো নমুনা ছিল না, নমুনা ছাড়া আল্লাহ পাক বানাইছেন। কোটি কোটি মানুষের মধ্যে একটা মানুষের সাথে মিল পাবেন না। আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলছেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদুহু, আমি প্রথমবার তোমাদেরকে যেভাবে নমুনা ছাড়া আমি সৃষ্টি করেছিলাম, নুঈদুহু, আবার তোমাদেরকে আমি সৃষ্টি করব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। মাটি থেকে কীভাবে সৃষ্টি করলেন? আমাদের বাবা হলেন আদম আলাইহিস সালাম, তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওই দিকে নিসবত করে আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মরণের মাধ্যমে মাটিকে তোমাদের ফিরিয়ে নেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে জীবন দান করে, নতুন জীবন দিয়ে আবার পুনরায় মাটি থেকে তোমাদেরকে জীবিত করবেন। কে করবেন? আল্লাহ তাবারক। এবার কিভাবে করবেন? আমাদেরকে এতগুলো আত্মা সিংহার মধ্যে অবস্থান করছে, আবার দেহ তো এক একজনের দেহ মাটি খেয়ে ফেলেছে। এমন আছে ব্যক্তি, একজনের হাত হলো এক জায়গায় দাপন করা হয়েছে, তার পল্লা 100 মাইল দূরে দাপন করা হয়েছে, তার পা এক জায়গায় দাপন করা হয়েছে, কিংবা একটা মানুষকে টুকরো টুকরো করে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে,
সমুদ্রের পানি তার শরীরের অংশকে বিভিন্ন জায়গায় পৌঁছে নিয়েছে, আগুনের মধ্যে পুড়ে ভস্ম করে দেওয়া হয়েছে। তা আল্লাহ পাক কীভাবে একত্রিত করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যখন কিয়ামত কায়েম হবে, পুনরুত্থান দিবস কায়েম হবে, আল্লাহ পাক সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, প্রাণ দিবেন। প্রাণ দেওয়ার পরে জিবরাইল মিকাইল তাদেরকে জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালাম নতুন জীবন পেয়ে আল্লাহর কাছে বলবেন, হে পাক পুনর্দিগার রব্বুল আলামিন, এখন আমার কাজ কি? আল্লাহ পাক বলবেন, এখন তোমার কাজ হলো সিংহে ফুৎকার দেওয়া। আল্লাহ পাকের হুকুমে অপেক্ষা থাকবেন। সর্বপ্রথম আমাদের রাসূল রাহমাতুল্লিল আলামিন তাকে জীবিত করা হবে, জান্নাতি পোশাক পরিধান করানো হবে। এরপরে আল্লাহ রব, এখনো কিয়ামত কায়েম হয় না, পুনরুত্থান দিবস এখনো কায়েম হয় নাই। এরপরে আল্লাহ পাক বলবেন ইসরাফিলকে, হে ইসরাফিল, তুমি সিংহে ফুৎকার দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানদুরুন। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহে ফুৎকার দিবেন। কিসের জন্য? সকল মানুষ পুনরায় জীবন লাভ করার জন্য। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎ দিবেন, আল্লাহ পাক এর আগে ঘোষণা দেবেন। সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, হে জমিন, হে সমুদ্র, তুমি আমার বান্দার যে অংশকে তুমি খেয়ে ফেলেছিলে, গ্রাস করে ফেলেছিলে, সেটা তুমি ফিরিয়ে দাও। সাথে সাথে আপনার আমার শরীরের যে অংশ, যে মাটি খেয়েছিল, সাথে সাথে সে ফিরিয়ে দেবে। قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। আল্লাহ পাক এই আয়াত কারীমার মধ্যে বলছেন, قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ। قد علمنا ما تنقص الأرض, তাদের শরীরের কোন অংশ, কোন মাটি কতটুকু অংশ খেয়েছে এটা আমার জানা আছে। ওয়াইন্দানা কিতাবুন হাফিজ, এবং আমার কাছে আছে একটা সংরক্ষিত কিতাব। একটু আমার তো কম, কিতাবুল হাফিজ, সংরক্ষিত একটা কিতাব আছে। সেই কিতাবের মধ্যে লেখা আছে আপনার আমার শরীরের কতটুকু অংশ জমিন খেয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, হে জমিন, তুমি তোমার শরীরের অংশকে ফিরিয়ে দাও, আমার বান্দার শরীরের অংশকে ফিরিয়ে দাও। বিচ্ছিন্ন হাড়গুলি জমা হয়ে যাও, হে পশমগুলো, শরীরের পশমগুলি জমা হয়ে যাও। সাথে সাথে আবার জমা হয়ে যাবে, দেহ হয়ে যাবে, নতুন এক দেহ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহা থেকে ওই আত্মাগুলোকে ছেড়ে দিবেন। কোটি কোটি আত্মা মৌমাছির ন্যায় পৃথিবীর মধ্যে বিচরণ করতে থাকবে। প্রত্যেকের আত্মা প্রত্যেকের দেহের মধ্যে গিয়ে প্রবেশ করবে। কোনো ভুল করবে না যে আমার আত্মাটা আমার শরীরে আসবে, আমার আত্মা অন্য শরীরের মধ্যে যাবে না, চিনতে কোনো ভুল করবে না। এভাবে সকল মানুষ হাসরের ময়দানে ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুজলান। আল্লাহ রাসূল বলছেন, যখন সিংহায় ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় এবং খাতনাবিহীন সকল মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সকল মানুষ উপস্থিত হবে, মানুষ কি লজ্জা থাকবে না? একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে কি থাকবে না? কিভাবে সম্ভব? তখন কি আমার লজ্জা হবে না? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আয়েশা, এমন একটা দিন সম্পর্কে তুমি জিজ্ঞাসা করেছ, ভয়ঙ্কর দিন সম্পর্কে জিজ্ঞাসা করেছ। হাসরের ময়দানে প্রাথমিক অবস্থা হবে খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত কারিমা পাঠ করলেন, লিকুল্লিম ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শানুন ইগুনিহি। আল্লাহ পাক বলতেছেন, হাসরের ময়দানে প্রাথমিক অবস্থা হবে এমন, পিতা তার পুত্র থেকে, ভাই তার ভাই থেকে, তার মা বাবা থেকে, তার বাবা থেকে, তার স্ত্রী থেকে, তার সন্তান থেকে প্রত্যেক ব্যক্তি পলায়ন করবে।
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শানুন, প্রত্যেক ব্যক্তির এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, শানুই উনি, যে অবস্থাটা তাকে খুবই পেরেশানি করে রাখবে। এভাবে হাসর ময়দানে প্রাথমিক অবস্থা হবে। যারা মুমিন মুসলমান তারা কবর থেকে হাসর ময়দানে উপস্থিত হবে কিভাবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হাসর ময়দানে যখন অবস্থিত হওয়ার জন্য, পুনরুত্থান দিবসের জন্য ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা, যারা মুমিন মুসলমান তারা কবর থেকে কি করবে? উঠবে। উঠার পরে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা, আমাকে কে আমার জাগ্রত থেকে, আমার বিছানা থেকে, আমার শয্যা থেকে কে আমাকে উঠালো? কে আমাকে উঠালো? আমি খুবই আরামে ঘুমাচ্ছিলাম। তখন ফেরেশতারা বলবেন হাদা মা ওয়াদার রহমান, ওই ওয়াদা আল্লাহ পাকের সময় হয়ে গিয়েছে। যে ওয়াদা আল্লাহ পাক দিয়েছিলেন পুনরুত্থান দিবস, সেই পুনরুত্থান দিবস কায়েম হয়ে গিয়েছে। যে পুনরুত্থান দিবস সম্পর্কে সকল নবীর রাসূলরা সত্যায়ন করে গিয়েছেন, মানুষদেরকে সতর্ক করেছেন, ওই পুনরুত্থান দিবস শুরু হয়ে গেছে। সুতরাং হাসরে ময়দানে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন। হাসরে ময়দানে মানুষ উপস্থিত হবে তিনটা অবস্থায়। একদল লোক তারা পায়ে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে, আর একদল লোক থাকবে তারা হাসরের ময়দানে সর্বোচ্চ সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। মুমিন মুসলমান সিদ্দিক শুহাদায়ে কেরাম মুত্তাকিদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে সর্বোচ্চ সম্মান দিবেন। তারা পায়ে হেঁটে নয়, তাদেরকে আল্লাহ পাক একটা সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে আল্লাহ পাক হাসরের ময়দানে উপস্থিত করবেন। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আল্লাহ পাক এই আয়াত কারীমার মধ্যে উদ্ধৃত করছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, হাসরের ময়দানে আমি মুত্তাকিদেরকে উপস্থিত করব ইলার রহমানি ওয়াফদা, অতিথি হিসাবে। যেমন বরযাত্রী যখন কনের বাড়িতে উপস্থিত হয়, সর্বোচ্চ তার জীবনের সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ করে এভাবে কনের বাড়িতে উপস্থিত হয়, আর কনের বাবা বরকে সর্বোচ্চ সম্মান দিয়ে থাকে। ঠিক তেমনিভাবে যিনি মুত্তাকি হবেন, সিদ্দিক শুহাদায়ে কেরাম হবেন, আল্লাহ পাক তার জীবনের জিন্দেগীর সর্বোচ্চ সম্মান, ইজ্জত দিয়ে আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে তাকে উপস্থিত করবেন। ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম বিরদা, যারা পাপিষ্ঠ হবে, যারা পাপাচার হবে, যারা বেনামাজি হবে, ওয়া নাসুকুল মুজরিমিন ইলা জাহান্নাম বিরদা, জাহান্নামের কাছে তাদেরকে উপস্থিত করা হবে কিভাবে? বিরদা, তারা পিপাসিত থাকবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনায় আছে মাথার অর্ধ হাত উপরে, আর একটা বর্ণনায় আছে 1 মাইল দূরে সূর্য অবস্থান করবে, নিচে থাকবে তামা, মাটি থাকবে না ভাই। এই সূর্যের তাপে মানুষের শরীরের ঘাম ঝরতে থাকবে, কারো শরীরের মাথার মগজ টকবক করতে থাকবে, কিন্তু মানুষের হুঁশ জ্ঞান সব কিছু থাকবে। এভাবে মানুষ এত ক্ষুধার্ত হবে, মানুষ এত পিপাসিত হবে, মানুষ এত উলঙ্গ হবে যে ইতিপূর্বে কোনো দিন এভাবে উলঙ্গ হয় নাই। মানুষ এত ক্ষুধার্ত হবে, কোনো দিন ইতিপূর্বে এত ক্ষুধার্ত হয় নাই। মানুষ তার ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, প্রত্যেক মানুষ তার আমলনামাকে তার চোখের সামনে উপস্থিত দেখতে পাইবে, অডিও ভিডিও সব কিছু তার সামনে দেখতে পাইবে। যেমন এই আধুনিক যুগে আমরা বোঝা সহজ, মোবাইলের মধ্যে যখন আমার ফাইলে আমি ঢুকি, আমার অতীতের ভিডিওগুলো, কর্মকাণ্ডগুলো ক্লিক করার সাথে সাথে অডিও ভিডিও, আমি তো অডিও দেখতে চাই দেখতে পারি, ভিডিও দেখতে পারি। যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করলেন, তিনি এভাবে সব সংরক্ষিত করেছেন। বান্দা যা কিছু তার জিন্দেগির সব কিছু তার সামনে দেখতে পাইবে। মানুষ রাগে গুসায় নিজের শরীরের চামড়াকে নিজে খেয়ে ফেলবে, নিজের শরীরকে নিজে ছিঁড়ে ফেলবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি,
আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন প্রত্যেক মানুষ এভাবে উপস্থিত হবে, তার ঘাড়ের মধ্যে তার আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে, যেমনিভাবে তার আমলনামা সব কিছু ঝুলিয়ে দেওয়া হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক সেই আমলনামাকে হাশর ময়দানে বের করবেন, বের করে বান্দার সামনে উপস্থিত করবেন। এই যে তোমার আমলনামা, তুমি পড়ো, ইকরা কিতাবাক, তুমি আমলনামা পড়ো। দুনিয়ার মানুষ যারা আজকে আরবি পারে না, আরবির বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, মোল্লা মুনশিদদেরকে দেখলে টিটকারি মারে, তিরস্কার করে, তারাও তখন আরবি পড়তে পারবে। আল্লাহ পাক বলবেন ইকরা পড়ো, ইকরা পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের দিনে অন্য কেউ প্রয়োজন নাই, তোমার আমলনামা তুমি নিজে পাঠ করো, নিজে পাঠ করে আল্লাহ পাকের সামনে জবাবদিহিতা করো, এবং তুমি হিসাবের জন্য আজকে যথেষ্ট। ওবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফি। তখন যারা পাপিষ্ঠ হবে তারা হতভম্ব হয়ে যাবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। হাই ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি তো এই অন্ধকারের মধ্যে, অমুক রুমের মধ্যে, অমুক জায়গায় আমি এক অন্যায় করেছিলাম, আমি অমুক ব্যক্তিকে হত্যা করেছিলাম, পৃথিবীর কেউ জানে নাই, শুধু সে জেনেছিল আর আমি জেনেছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছিলাম। আমি অমুক জায়গায় একটা অশ্লীল কাজ করেছিলাম, কেউ দেখে নাই, সেটা এখানে কিভাবে আসলো? বান্দার ছোট থেকে বড়, বড় থেকে ছোট, কোনো আমলেই বাদ দেওয়া হয় নাই। মা লিহাদাল কিতাব, এটা কেমন আমল নামা? এভাবে আফসোস করতে থাকবে, আক্ষেপ করতে থাকবে। তৃতীয় দল হবে হাশর ময়দানে উপস্থিত হবে, যে নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। এক বর্ণনায় আসছে যারা নামাজ পড়ে না, আল্লাহর অস্তিত্ব যখন সরাসরি দেখতে পাইবে, তখন সকল মানুষ সেজদা করার জন্য আল্লাহকে চাইবে, সেজদা করার জন্য চাইবে, নামাজ পড়ার জন্য চাইবে। কিন্তু ভাই বন্ধুরা আমার, তখন ওই মানুষগুলো আল্লাহকে সেজদা করতে পারবে না, তাদের পিঠকে সোজা করে দেওয়া হবে, আল্লাহকে সেজদা করতে পারবে না, এই সুযোগ দিবেন না। সারাটা জীবন তুমি নাফরমানি করছো, নামাজ পড়ো নাই, ঘরের মসজিদের সাথে তোমার বাসা থেকে তুমি নামাজ পড়ো নাই, আজানের আওয়াজ, আজানের ধ্বনি তোমার কানে পৌঁছেছিল, সুতরাং তখন নামাজ পড়ার আর সুযোগ দেওয়া হবে না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা তিনি উদ্ধৃত করছেন, তৃতীয় দল হবে নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম। আমি ওই পাপিষ্ঠ দলকে, পাপিষ্ঠদেরকে হাশরের ময়দানে অবস্থিত করব, আলা ওয়ুজুহিহিম, চেহারার উপর ভর দেওয়া অবস্থায়, তারা হাঁটা চলা অবস্থায় তাদেরকে হাশরের ময়দানে উপস্থিত হবে, এবং তারা থাকবে অন্ধ, বধির এবং বোবা, কোনো কথা বলতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কীভাবে সম্ভব? আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তোমাদেরকে পা দ্বারা চলাচ্ছেন, ওই রব্বুল আলামিন যাদের কপাল আল্লাহর কাছে নত হতে দ্বিধা করে, লজ্জাবোধ করে, আল্লাহরকে সেজদা দিতে পারে না, তাদেরকে হাশর ময়দানে লাঞ্ছিত অপমানিত করে হাশর ময়দানে উপস্থিত করা হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুন।